হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি ফ্রিজ খুলতেই দেখি ফ্রিজের মধ্যে অনেক বড় বড় চিংড়ি মাছ রয়েছে। তো সেটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। তৎক্ষণাৎ আমি ভেবে নিলাম যে কিছু তো একটা করা যায় এই চিংড়ি দিয়ে। তো চিংড়ি, ডিম আর যা যা ঘরের মধ্যে ছিল যাবতীয় জিনিস, বাঁধাকপি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু রসুনের কোয়া, একটু সস দিয়ে আমি ভাবলাম একটু টেস্টি ম্যাগি করে নিই। তাই আমি আগে দিয়ে চিংড়িটা পরিষ্কার করে নিই, এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে ভাজা যায় ওটাকে, আর টেস্ট হয়। আর এই সাইডে আমি ম্যাগিটা খুলে রেখেছি একসঙ্গে করবো বলে। এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার অপেক্ষায়। তেলটা দেখছি হালকা হালকা গরম হয়েছে কিনা, তার জন্য আমি একটু করে বাঁধাকপি ছেড়ে দিলাম। দেখছি হ্যাঁ, বেশ ভালোই তেলটা গরম হয়েছে। তাই তখনই আমি চিংড়ি দুটো দিয়ে দিলাম। তার গরম আঁচের মধ্যে চিংড়ি দুটো হালকা করে ভেজে নিলাম। দেখো যখন চিংড়িটা দিচ্ছি কত বড় বড় চিংড়ি দুটো লাগছে, আর যেই ভাজা হয়ে যাবে তখন কত ছোট ছোট হয়ে যাবে দেখো। আর একটু লাল হয়ে গেলে আমি চিংড়িগুলো তুলে নেবো। দেওয়ার সময় আমার মনে ছিল না যে ভিডিও করবো, মাঝে মাঝে আমি ভুলেই যাই। এই যে বাঁধাকপিটাও আগে ভেজে নিচ্ছি আমি, তুলে নিচ্ছি এখানে। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন। এখানে কাঁচা লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি এখানে ম্যাগিটা আরও টেস্টি করার জন্য আমি এখানে ডিম ভেজে নিয়েছি আলাদা করে। আর দেখো আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে। আমি এখানে সাজিয়ে দিয়েছি, দেখো কেমন লাগছে। আমার তো খেতে ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে না।